এই পর্যায়ে ক্লাস পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের 17তম ক্লাস। তো আজকে ক্লাসে হচ্ছে আমরা ইমেজ ম্যানিপুলেশনের কাজ দেখাবো, প্লাস হচ্ছে কিছু ডকুমেন্ট এডিটের কাজ দেখাবো। তো ফার্স্ট হচ্ছে আমরা ইমেজ ম্যানিপুলেশনের জন্য আমরা মোটামুটি কিছু টুলস সম্পর্কে আমাদের এখানে আইডিয়া হয়েছে, যেমন আমরা মুভ টুল, হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আই ড্রপ, গ্রেডিয়েন্ট টুল, ব্যাকগ্রাউন্ড টুল, পেন টুল, টাইপ টুল। তো টাইপ টুলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। টাইপ টুলটা মূলত আমরা ইলাস্ট্রেটর যেভাবে ইউজ করছি, তো ওখানে এরকম ডিটেলস এখানে নাই। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে ক্যারেক্টার চলে আসছে, প্যারাগ্রাফ আসছে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আমরা অ্যালাইন করব প্যারাগ্রাফ। আর এটা হচ্ছে আমরা ফন্ট সাইজ ইলাস্ট্রেটরের মতো এইটুকু যা আছে। আর আমরা চাইলে এটা দিয়ে ফন্ট সবগুলো বড় হাতের করতে পারবো। এগুলো হচ্ছে সব সিমিলার। তো এগুলা সম্পর্কে আশা করি কারো কোনো প্রবলেম নাই। হুম। তো আজকে ইমেজ ম্যানিপুলেশনের জন্য আমি কিছু জিনিস আগে থেকে ডাউনলোড করে রাখছি, যেন সময় নষ্ট না হয়। তো আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, তো এখানে একটা ইমেজ আমি ডাউনলোড করি। আচ্ছা, এটা হচ্ছে না। সি দিয়ে কপি করি, কপি করে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নেই, নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। হ্যাঁ, তো আরেকটা এখান থেকে একটা ছোট নেই, এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এটাকে হচ্ছে আমরা একটু জুম করে বড় বড় করে দিই। ঠিক আছে, বড় করে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে? তারপর এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। এটা জুম করে বড় করে দিলাম। ঠিক আছে, দেন এটাকে হচ্ছে আমরা লক করে রাখি। তো এখান থেকে এটা হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। আমি একটু পাথ করে নিই। তো পাথ করতে অনেক সময় লাগবে, তারপরে পাথ করে দেখাই দিতে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করি, একটু রাউন্ড করে নিই, দেওয়ালটা চেপে ধরে এটা একটু ছোট করে নিই। এখান থেকে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে একটু ছোট করে নিই। পেন টুলটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট, আমি অলরেডি অনেকবার বলছিলাম। তো পার্ট শুধু আপনার দেখা গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখন অনেক অপশন আসছে, এআই চলে আসছে বা আরো অনেক অপশন আছে। কিন্তু তারপরেও পেন টুলটা স্মুথ ভাবে কাজ জানা থাকলে আপনার জন্য কাজের সুবিধা হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আছে এআই দিয়ে আপনার সময় খাবে বা আপনার সামান্য কাজের জন্য আপনার ওইটা প্রপার ভাবে আসবে না। সেক্ষেত্রে আপনার পেন টুল ইউজ করতে হবে। তো এই জন্য বলছিলাম যে পেন টুলের কাজটা স্মুথ ভাবে শেখার জন্য। তো এটা যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে পেন টুলটা আপনাদের কন্ট্রোলে আসবে না। হ্যাঁ, প্রথম দিকে অনেক প্রবলেম ফেস করবেন। তো এই জন্য বলছিলাম যে বারবার যে পেন টুলটা একটু সময় দিয়ে কাজ করে। হুম, এটা ক্লিক করি, জাস্ট রাউন্ড করে দিই, অল্টার চেপে এটুকু একটু ছোট করে দিই, অল্টার চেপে দেন একটু জুম ইন করে নিই। দেন এখানে একটা ক্লিক ক্লিক করি, অল্টার চেপে একটু ছোট করে নিই। ঠিক আছে, জাস্ট এটা ক্লিক করার পর কন্ট্রোল এন্টার দিব। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেওয়ার পর ক্লিক করবো, দেন কন্ট্রোল এন্টার দিব। ঠিক আছে, তারপর রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে ইনভার্স সিলেক্ট করি। হ্যাঁ, বাইরের অপশনটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম অথবা ব্যাক স্পেস চাপ দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেললাম। তো এটাকে হচ্ছে আমরা টান দিয়ে ধরে আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা একটা হচ্ছে অল্টার চেপে আমরা কপি করে রাখি, মানে কন্ট্রোল জেড দিয়ে লেয়ারটা ডুপ্লিকেট লেয়ার করি, অথবা ঠিক আছে, অথবা এখানে প্লাস দিয়ে ধরে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার কপি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটাকে আমরা হাইড করে রাখি। হ্যাঁ, আর এটাকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্ট থেকে একটা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে এই অপশনটা দেই। তারপর হচ্ছে এখান থেকে আমরা সেন্টটা দিই। ঠিক আছে,
এখান থেকে হচ্ছে আমরা স্ক্যানটা সিলেক্ট করে দিই। কালার বললে আমরা স্ক্যানটা সিলেক্ট করি। ঠিক আছে, স্ক্যানটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিব। হ্যাঁ, অথবা এখান থেকে, হ্যাঁ, লেভেলসটা নিব। ঠিক আছে? এখান থেকে লেভেলটা নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলটা নিতে পারি। ঠিক আছে, লেভেলটা নেওয়ার পর এখান থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট একটু ক্লিয়ার করে দেখি। এটা হচ্ছে আমরা ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশনের কাজ করতেছি। এটা দিয়ে আমরা কি করবো এটি আমি দেখাচ্ছি একটু। তো জাস্ট হচ্ছে এটি একটু দেখে দিলাম, আর এটাকে একটু দিক বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের একটা অলরেডি আমাদের সেভ করা আছে এটা। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখান থেকে ট্যাবের কাটা অংশটা নিয়ে আসি, এটা নিয়ে আসি। বাবা, এটাকে আমরা নিয়ে আসি। তো এখন থেকে ইমেজটা কপি করি, দেন এখান থেকে হচ্ছে ইমেজটা সেভ করে দেই। অথবা এখানে আরো কিছু ইমেজ আছে কিনা, ডাবের কাটা অংশ, হ্যাঁ, ডাবের কাটা অংশ লাগবে আমাদের এই ডিজাইনটা কমপ্লিট করার জন্য। সেটা দেখি। তো এটাকে হচ্ছে আমরা কপি করে নিয়ে আসি, এটাকে কপি করে এনে আমরা হচ্ছে এখানে অন্য একটা জায়গায় নিয়ে যাই, কন্ট্রোল এফ দিয়ে নো পেজ ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। হ্যাঁ, তো এখান থেকে এই অংশটা আমরা একটু কাটিং করে নেব। ঠিক আছে, তো এখান থেকে এটা পেন টুল দিয়ে কেটে নিই। তো পেন টুল দিয়ে কিছু কিছু কাজ আছে পেন টুল দিয়ে কাটতে হয়। ঠিক আছে, এআই দিয়ে বা অন্য জায়গা দিয়ে করলে প্রপার ভাবে হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা পেন টুল দিয়ে আমরা এটা কেটে নিচ্ছি। তো এটা কেটে নিচ্ছি, দেন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ছোট করে দেবো, এখান থেকে, ঠিক আছে, আমরা একটু কেটে নিলাম। কন্ট্রোল এন্টার দিই, এন্টার দেওয়ার পর এখান থেকে মুভ টুল দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো নিয়ে আসার পর এটাকে একটা কপি করে রাখি, যেহেতু এটা লাগবে না তারপর একটা কপি করে রাখি। ঠিক আছে, এটা আমাদের লাগবে না। তো এটাকে হচ্ছে আমরা এখন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কি করব, ওয়ার্ক করে দেব, অথবা ডিস্টোর করে দিব। এখান থেকে ডিস্টোর করে দিব। কিভাবে ক্লিক করব, আমরা যখন এটা কাট করে অন্য জায়গা থেকে নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসার পর একটা জিনিস একটা করে নেই, এটাকে হচ্ছে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিই, যেভাবে রাখি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, গ্রুপ করার পর এখান থেকে হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই অংশটুকু আমরা কাইটে নিই। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম, ভিক্টিম নিলাম, মার্কেট টুল নিলাম, নেওয়ার পর এই অংশটুকু আমি নিচের অংশটুকু কাইটা দিব। ঠিক আছে, কাইটা দেব, এখান থেকে এটা ক্লিক ভেবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করা থাকবে, আর হচ্ছে এখান থেকে এটা ক্রপ করব। এভাবে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করব। ঠিক আছে, এই যে দেখেন, তার মানে আমার যতটুকু সিলেক্ট করছি এইটুকু কাট হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে মেন অংশটুকু আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, মেন অংশটুকু আমি এখানে দিয়ে দিলাম, এইটা। ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে কন্ট্রোল যে একটা লেয়ার কপি করে এখান থেকে লেয়ার মাস্ক অ্যাড করি, অ্যাড করার পর এই অংশটুকু যেখানে আছে এই অংশটুকু হচ্ছে আমি কি করি, ব্রাশ টুল দিয়ে ডিলিট করে দিই। পেন টুল দিয়ে ডিলিট করে দিতে পারি, অথবা সিলেক্ট করার পর এখান থেকে ব্রাশ টুল দিয়ে আমি এটুকু কি করলাম, কেটে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন, এখন হচ্ছে আমি এই যে কাটা অংশটুকু আমি নিয়ে আসছিলাম, এটাই হচ্ছে আমরা কি করবো, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো। ফার্স্টে টি দিয়ে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ডিস্টোর করে দিব। ডিস্টোর করার পর এখন এটাকে হচ্ছে আমরা এভাবে একটু বসায় দিব। ঠিক আছে, এটাকে আমরা এভাবে বসায় দিব, একটু বড় করে নিই। একটু বড় করে নিই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে ডিস্টোর করে নেই, দেন এটাকে একটু এদিকে দিয়ে দিই, এটাকে নিয়ে দিই। ঠিক আছে? এখন এটাকে হচ্ছে আমরা একটু জুম করে সুন্দর করে আমরা একটু স্মুথ করে দিই। ঠিক আছে, আচ্ছা,
এটাকে একটু জুম করে নিই, এটা একটু ঠিক আছে কিনা দেখে নিই। দেন হচ্ছে এখন আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করবো। অ্যাড করে ব্রাশ টুল দিয়ে সুন্দর করে ছোট করে ব্রাশ টুলটা ছোট করে নিবো। হ্যাঁ, ছোট করে দেন হচ্ছে আমরা সাইড দিয়ে হালকা করে দিচ্ছি, এটার সাথে মিলাই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা একটু মিলাই দিচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা ব্রাশ টুল দিয়ে মিলাই দিচ্ছি। ব্রাশ টুল কিভাবে ইউজ করবো এটা অলরেডি আমরা 2-3টা ক্লাসে আমরা একটু দেখাইছি। তো এখন মোটামুটি কি মনে হচ্ছে? তো এখানে আরেকটা, এখান থেকে এটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করি। কপি করার পর এই অংশটুকু আমরা ডিলিট করে দিই। ডিলিট করে এই যে কি এখানে কিছু অংশ আছে, অথবা এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল ধরে এই যে এখানে কিছু অংশ আছে এইটুকু আমি রাখতে চাচ্ছি আর কি, ঠিক আছে। তো এটাকে হচ্ছে অল্টার চেপে এভাবে, ঠিক আছে। দেখে এটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে অল্টার চেপে এটুকু দিই। আচ্ছা, এটা থাক, এটা এভাবেই থাক। এখানে হচ্ছে এখন এটা কি মনে হচ্ছে? মোটামুটি একটা শেপে চলে আসছে। হ্যাঁ, গ্লাসের মতো চলে আসছে, এটা গ্লাসের মতো দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা এখন মাছের মতো মাছ ছেড়ে দিতে পারি, ঠিক আছে। তো ইমেজ ম্যানিপুলেশনটা জন্য আমি এখানে একটু মাছ নেই, পিএনজি, পিএনজি। আমরা এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে দেন এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, ঠিক আছে। এখান থেকে অথবা এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে ছবিটাকে সেভ করে নিই, দেখি এটা পিএনজি ব্যাকগ্রাউন্ড। এখান থেকে হচ্ছে আমরা এটাকে দেখি ইউজ করতে পারি কিনা। আচ্ছা, এটার জন্য কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ ক্রিয়েট করি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ঠিক আছে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, এগুলো কেটে দিই। তো আজকে বেশ কিছু কাজ দেখাবো। হুম। তো সবাই একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পুরো ক্লাসটা কমপ্লিট করবে। একটা ইউজ করা যেতেছে না। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি চেঞ্জ করে দিতে পারি কিনা। ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিই। ফেদার ক্লিক করি, ফেদার ক্লিক করে ওকে দিয়ে এখান থেকে ডিলিট করে দিই। এখন এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে আমরা মেন জায়গাতে আমরা নিয়ে যাই। তো এটাকে হচ্ছে এখন মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে? এটাকে হচ্ছে আরেকটা অল্টার চেপে কপি করে নিয়ে আসি, দেন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ভার্টিক্যাল করে দিই, ঠিক আছে। তো এটাকে একটু সরায় দিই, এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। তো এখন মনে হচ্ছে আমরা চাইলে এখানে পানি, ওয়াটার, কিছু ওয়াটার ড্রপ দিতে পারি, আমরা চাইলে এটার মধ্যে ওয়াটার ড্রপ দিতে পারি, ঠিক আছে। ওয়াটার ড্রপ, ঠিক আছে, ওয়াটার ড্রপ পিএনজি, এখানে একটা ওয়াটার ড্রপ দিয়ে দিই। হুম, এই যে এখানে একটা ওয়াটার ড্রপ আছে। এটা সিলেক্ট করি, দেন রাইট বাটন ক্লিক করি, ওয়াটার ড্রপ নিয়ে আসি। প্রত্যেকটা জায়গা থেকে কি কিভাবে প্রত্যেকটা কাজ করার সময় কিভাবে নেট থেকে ডাউনলোড করে
সাথে সাথে কাজ করতেছি। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবেন। তো এটাকে হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিই, একটু ছোট করে নিই। এখন হচ্ছে আমরা এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি, স্ক্যান। আমরা হচ্ছে এখানে আমাদের কিউএন সিচুয়েশন আছে, এটাকে আমরা ক্লিক করে দেখি। এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, অ্যাডজাস্ট করা শেষ। এখন এটা ক্লিক করে আমরা ব্রাশ টুল দিয়ে এই অংশটুকু আমরা কি করি, রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, এখানে ক্লিক করি অ্যাডজাস্টমেন্ট লেন্থ, এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলাম। অ্যাড করার পর এখান থেকে ব্রাশ টুল দিয়ে, হ্যাঁ, আমরা এটার সাথে কি করলাম, মিলাই দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা এটা একটু এদিকে দিই। তো এখন মনে হচ্ছে এটা একটা ডাব ডাবের গ্লাসের মতো ইফেক্ট আমরা এখানে একটা ইউজ করছি। তো আমরা নিচে একটা শেডো শেডো দিয়ে একটা ছায়া ইউজ করি। তো এখানে একটা ক্লিক করে এখান থেকে একটা অ্যাড লেয়ার ব্লাঙ্ক অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি, দেন হচ্ছে এখান থেকে ব্রাশ টুলটা ক্লিক করে ব্ল্যাক করে দিই। তো এখান থেকে ব্রাশ টুল দিয়ে এখান থেকে একটা ক্লিক করে একটা, এখন হচ্ছে কি করবো, আমরা শিফট চেপে এটাকে একটু চিকন করে দিব। চিকন করে এটাকে একটু নিচে দিয়ে দেই, এবং এটাকে আমরা ব্লোয়ার করে অপাসিটি কমায় দিই। এখান থেকে ব্লোয়ার করবো কিভাবে, ফিল্টারে দেবো, ফিল্টার থেকে ব্লোয়ার, ব্লোয়ার থেকে ব্লোয়ার দিয়ে এখান থেকে দেন এটাকে হচ্ছে অপাসিটি একটু কমায় দিই। ঠিক আছে, এই যে দেখেন একটা আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এখন আপনি এখানে টেক্সট বা শেপ যা কিছু পারেন না কেন এখানে ইউজ করতে পারেন। আমরা এখানে একটা বক্স একটা দিই, তো এখান থেকে এটা কমায় দিই, এখান থেকে এটা একটু সাদা করে দিই। ঠিক আছে, অথবা আপনি চাইলে এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, এখন এটাকে আমরা এক কাজ করি, এটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করি, ব্লেডিং অপশনে যাই, ব্লেডিং অপশন থেকে এটার অপাসিটি কমায় দিই। ঠিক আছে, অপাসিটি কমায় দিয়ে এখান থেকে এটাকে করে এমপোজ করে দিই, ওয়াটার ড্রপ করে ফেলি। ঠিক আছে, যে ওয়াটার ওয়াটার শেপ চলে আসছে। ঠিক আছে, এই যে একটা ওয়াটার শেপ চলে গেছে। কিভাবে করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন আছে, অলরেডি আমার ওটা সিলেক্ট করা ছিল, এটা কমায় দিই, ওয়াটার শেপ চলে আসছে। হ্যাঁ, দিয়ে আমি ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এখানে লেয়ারগুলো দিতে পারি। ঠিক আছে, লেয়ারগুলো দিতে পারি, এখান থেকে একটা ব্রো শেডও দিতে পারি। দিয়ে দিলাম, এই যে একটা গ্লাস এফেক্ট। ঠিক আছে, এটা একটা গ্লাস এফেক্ট হয়েছে না, মনে হচ্ছে না এটা একটা গ্লাস। তো আপনি এখানে চাইলে কিছু লিখে দিতে পারেন। এখানে কিছু লিখে দিতে পারেন, সাপোজ আমি এটা নাম দিই ম্যানিপুলেশন। নিয়ে আসি ম্যানিপুলেশন। ঠিক আছে, তো এটাকে আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে স্টাইলটা, আমরা যে লেয়ারটা, আমরা যে লেয়ারের মধ্যে স্টাইল গুলা করছি, হ্যাঁ, যে অনেকগুলো আমরা ইফেক্ট আমরা ইউজ করছি, এই ইফেক্ট আমরা কপি করে অন্য কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে কপি লেয়ার স্টাইল, এই যে স্টাইলটা ইফেক্ট গুলো ইউজ করছি এটাকে আমরা কপি করছি, কপি করে দেন হচ্ছে আমি এখন ম্যানিপুলেশনে ক্লিক করব, ওই লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে যে পেস্ট করে দিব। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু একটা ওয়াটার শেপ আপনার চলে আসছে, গ্লাস শেপ চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক এটা আমরা এটা দিই, এটা এখানে সাদা করে দিই। ঠিক আছে, দেন হচ্ছে এখন আমরা দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিই, এটাতে আমরা এইভাবে অ্যালাইন করে দিই। ঠিক আছে, তো এটাকে হচ্ছে একটা ড্র শেডো দিই, ডাবল ক্লিক করে এখানে একটা ড্র শেডো দিয়ে দিই। ঠিক আছে, ড্র শেডো দিয়ে, যে দেখেন ড্র শেডো দিলে দেখতে একটু সুন্দর লাগবে। ড্র শেডো দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা এটা সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ করে মেইন ফাইলটা আমরা ক্লাস ক্লাস
এভাবে আমরা অনেক ডিজাইন ইমেজ ম্যানিপুলেশনের কাজ করতে পারবো। যেমন আরো কিছু দেখাই, যেমন এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, ঠিক আছে, এটা সবগুলোকে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে। গ্রুপ করার পর এটাকে আমরা হাইড করে রাখি, দেন এখানে অ্যাড লেয়ার মাস্ক সেট করে ব্ল্যাঙ্ক একটা নতুন পেজ নেই, থেকে কালার সাদা কালার করি, অথবা এখান থেকে হচ্ছে কি করে একটা সলিড কালার নেই, ঠিক আছে। সলিড কালার নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আরো অনেক সেম ভাবে আমি আরো অনেক কিছু করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে অরেঞ্জ দিয়ে একটা দেখাই। এটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা ফাইল এখানে ওপেন করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, হুম, আর এখানে যে এগুলো আমি কেটে দিই, ঠিক আছে, এগুলো আমি কেটে দিই, কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্ট কালেক্ট করি, ক্রিয়েট দেই, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা কি করবো, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। থেকে এটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে আমরা এটা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। দেন হচ্ছে এখন হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমরা পেজে নিয়ে আসি। আমরা চাইলে একটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি, লেয়ারটা কপি করে হাইড করে রাখি একটা, ঠিক আছে। আর এটাকে দুটো একসাথে সিলেক্ট করে আমরা হাইড করে রাখি, দুটো একসাথে সিলেক্ট করলাম, then একটাকে হাইড করে রাখি, আর একটাকে আমরা এভাবে সিলেক্ট করি। সেম ভাবে হচ্ছে আমরা ওই কাজটা আমরা করতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে এই যে অংশটুকু আছে এটাকে আমরা সেম রাখতে পারি, যেমন এটাকে আমরা একটা পেন টুল দিয়ে কেটে নিই, ঠিক আছে, আমরা পেন টুল দিয়ে কাটি এটা, এটা এটা এই অংশটুকু আমরা সেম ভাবে রাখতে পারি। ঠিক আছে, তো আরো এটা করলে আরো ক্রিয়েটিভ দেখাবে। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিয়ে আমি এই অংশটুকু কপি করলাম, ঠিক আছে, যে দেখেন এটা কপি করে রাখলাম, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাকে সেম ভাবে এটাকে আমরা সিলেক্ট করে ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে অপশনটা দিয়ে আমরা এটা করে দেই, দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা স্ক্যান করে দেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয় না, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেই, অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড আমরা নিই, ঠিক আছে। এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি, অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করি এখানে। এখান থেকে লাইনার আছে, এটা রেডিয়াল করে দিই, ওকে করে দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে এখান থেকে হচ্ছে আমরা কি করব, আহ এখান থেকে হচ্ছে আমরা লেভেল করে দিই, ঠিক আছে, তো এখান থেকে লেভেল করে দিই, লেয়ারটা সিলেক্ট করি না, লেয়ারটা আমাদের সিলেক্ট করা নাই। দেন হচ্ছে আমরা এখান থেকে লেভেল করে নিই, ঠিক আছে। এই যে দেখেন একটা অলরেডি চলে আসছে, দেন আমি ওকে করে দিই, ঠিক আছে। তো দেখেন এই যে আমরা যেটা কপি করে রাখছি এটা অলরেডি আমার অরিজিনাল রাখছি, সেম রাখছি, এবং এটাকে হচ্ছে আমরা কি করি, এখান থেকে রেক্টাঙ্গেল মার্কিং টুল দিয়ে এভাবে টান দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করে নিচে নামায় নিয়ে আসি। আচ্ছা, এইটুকু হচ্ছে আমি ডিলিট করে দেবো। এটা কিভাবে ডিলিট করবো, আমরা হচ্ছে লেয়ারটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে রেক্টাঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করবে। একটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলে এইভাবে অ্যাড লেয়ার উপরটুকু কেটে যাবে, আর আরেকটা হচ্ছে অল্টার প্লেস করে ডিলিট করলে নিচের অংশটুকু কেটে যাবে, ঠিক আছে। তো অলরেডি কাটতে গেছে, আমি এটাকে ওপেন করে দেই। সেম ভাবে এই অংশটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি উপরের অংশটুকু কি করি, ডিলিট করে দিই, ঠিক আছে, কেন করে উপরের অংশটুকু ডিলিট করবো।
উপরের অংশটুকু কি করবো আমি সিলেক্ট করে দিব। ঠিক আছে। তো সেম ভাবে হচ্ছে আমরা এখন ইয়া করতে পারবো। সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে একটা অরেঞ্জের একটা অংশ, আমরা কাটা অংশ আমরা নিয়ে আসতে পারি নেট থেকে। অরেঞ্জ। হচ্ছে অরেঞ্জ লিখে দিই। তো যখন আমরা কাজ করব তো অবশ্যই আমরা নেটটা ওপেন রাখবো। আমরা এখান থেকে এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ঠিক আছে। এবং এখান থেকে এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ঠিক আছে। দেন হচ্ছে এখন আমরা এখানে এটা নিয়ে আসি। দেন এটাকে সেম ভাবে এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ডিস্টোর করে দিব। তো ডিস্টোর করার পর এটাকে হচ্ছে আমরা এভাবে ছোট করে নিব। ডিস্টোর করার পর এই যেভাবে আমরা করে নিব। ঠিক আছে। দেন এখন হচ্ছে আমরা কি করবো, এটা ছোট করে নিব। ঠিক আছে। এটা আমরা একটু ছোট করে নিই। ঠিক আছে। এটা আমরা একটু ছোট করে নিলাম। একটু ছোট করে নিই। এটা এদিকে একটু ছোট করে নিই। ঠিক আছে। আর এটাকে কন্ট্রোল টি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে একটু ডিস্টার্ব করে দিই। ঠিক আছে। ঠিক আছে। এখন চাইলে এটার মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন। সাপোজ এটার মধ্যে এখন আমি গাছ দিতে পারি। ঠিক আছে। আমি চাইলে এটাতে গাছ লাগাতে পারি, যেহেতু এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, এটা ইউজ করা যাবে না। ঠিক আছে। পিএনজি কিছু গাছ আমরা ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে আমরা ইউজ করে দেখি এগুলো ইউজ করা যায় কিনা। ঠিক আছে। এটা নিয়ে আসি। এটা ইউজ করে দেখতেছি। এটাকে হচ্ছে আমরা ভিতরে ইউজ করতে পারবো। ঠিক আছে। তো এটাকে আমরা সিলেক্ট করি, ভিতরে লক করে রেখে ভিতরে গাছটাকে হচ্ছে আমরা ভিতরে বসায় দিতে পারি। হুম, গাছটাকে আমরা এখন বসায় দিই। ঠিক আছে। এখন এটার ভিতরে আমরা অনেক কিছু দিতে পারি। এখন এটাকে আমরা চাইলে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করে চাইলে এটা অপাসিটি কমায় দিতে পারি, তাহলে বোঝা যাবে এটার ভিতরে আছে। ঠিক আছে। তো এখানে অনেক কিছু আপনারা চাইলে এটা দিয়ে করতে পারবেন। এখন চাইলে এটার মধ্যে আপনার পাখি দিতে পারেন বা অনেক কিছু দিতে পারেন। তো আমি একটা বার্ড পিএনজি নিয়ে আসি। ঠিক আছে। নেট থেকে ডিরেক্ট নেট থেকে কাজ দেখ কিভাবে কাজ ডাউনলোড করে করে আমরা কাজ করবো। বিআইআর বার্ড পিএনজি। ঠিক আছে। বার্ড পিএনজি আমি এটা দিই, রাইট বাটন ক্লিক করি, এটা পিএনজি আছে কিনা দেখি। এটা এটাকে আমরা দেখি ইউজ করা যায় কিনা। আচ্ছা, এখানে ডট আছে, এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা পিএনজি করা নাই। তো এটাকে আমরা মাল্টিপ্লাই করলে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হইতে পারে। মাল্টিপ্লাই করলে তো ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। তো এখান থেকে অন্য ইমেজ নিয়ে আসি। এগুলো ইউজ করতে পারবো আমি। ঠিক আছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে দেখি এগুলো পিএনজি। আচ্ছা, এখান থেকে পিএনজি ডাউনলোড করে নিই।
দেখি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে দেয় কিনা আমাকে। সলিড ডাউনলোড করছে, ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ক্লিক করে ফাইলের মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, এই যে দেখেন, আমরা চাইলে এটা ভিতরেও দিতে পারবো, এটার ভিতরে। ঠিক আছে, তো এটার ভিতরে দিই, উপরেও দিই। তো এটার ভিতরে হচ্ছে এই গাছ থেকে উড়ে যাচ্ছে, তো এইটুকু রাখি। তো এটার মধ্যে আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি, অ্যাড করে দিয়ে ব্রাশ টুল দিয়ে এইটুকু আমরা ডিলিট করে দিই, বা এটা আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিই, এটা হচ্ছে এদিকে দিয়ে দিই। দেন এটার মাল্টিপ্লাই করে দিই, অপাসিটি একটু কমায় দিতে পারি। ঠিক আছে? এই আর কি। আর কন্ট্রোল জেড দেই, গেটটা কপি করে দেন এটাকে হচ্ছে উপরের দিকে নিয়ে আসি, এবং রাইট বাটন ক্লিক করে এখানে যে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করা আছে, এটা রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করে দিই। দেন পুরো ইমেজটাকে আমরা ওপেন করি, এটা হচ্ছে নর্মাল রাখি এবং এটা 100% করে দিই। এটা চাইলে এখন ওভারঅল সব পুরো ইমেজের মধ্যে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের কাজ। তো আপনি এখানে একটা ছায়া দিতে পারেন, একটা হেডলাইন মাস্ক এড করে আমরা এখানে একটা ছায়া দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা শিফট চেপে ছোট করে নিই। ঠিক আছে, ছোট করে নিই, নিচে দিয়ে দেই। দেন এটাকে হচ্ছে আমরা অপাসিটি কমায় দিই। তো এটুকু, এভাবে অনেক কাজ আছে, আমরা এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারি। এটা আমরা লক করে রাখি, দেন সবগুলো একসাথে সিলেক্ট করে একটু নিচে নামায় দিই। ঠিক আছে, সবগুলো একসাথে সিলেক্ট করে নিচে নামায় দিই, নিচে নামায় এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখি। এখন আমরা কি করতে পারি, তো আমরা বলছিলেন যে আমরা ব্রাশ টুল আছে, আমরা ব্রাশ টুল ফটোশপে কিভাবে ইউজ করব। তো এটা একটু দেখাই। ব্রাশ ইজ একটা সফটওয়্যার, একটা সাইট আছে। ঠিক আছে, ব্রাশ ইজি, এই যে ব্রাশ ইজি চলে আসছে। এই এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে ফ্রিতে অনেক ব্রাশ ইউজ করতে পারবো, ইনস্টল করতে পারবো, যেমন স্মোক, স্কাই, আরো অনেক আছে, অনেক অনেক আছে। তো এখন তো এটা ক্লিক করে ভিতরে ঢুকি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা স্কাই, 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 স্কাই ব্রাশ, স্কাই ব্রাশ। ঠিক আছে, আমরা স্কাই ব্রাশ এখান থেকে ডাউনলোড করি। আচ্ছা, এটা এটা ইউজ করতে, এটা ডাউনলোড করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে ক্লিক করি, এটা ক্লিক করে এই যে এখানে ডাউনলোড করবো। ঠিক আছে, দেখেন অলরেডি আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এটা কিভাবে আমরা এখানে সেট আপ করবো, ইনস্টল করবো কিভাবে, সেট আপটা কিভাবে করবো। তো সেজন্য কি করতে হবে, সেজন্য হচ্ছে আমরা এই যে জিপ ফাইল হয়েছে, এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এটাকে আনজিপ করতে হবে। ফার্স্টে জিপ করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে কি করবো, এক্সট্রাক্ট ফাইল করে আনজিপ করব। ঠিক আছে, দেখেন আনজিপ করার পর আলাদা একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে আমাদের প্লাগ ইন বলে এটাকে। হ্যাঁ, তো ব্রাশ টুল সেট আপ করতে হবে, এটা কিভাবে করবে, তো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা হচ্ছে ব্রাশ টুলে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সেটিং আছে। সেটিং এ যাওয়ার পর ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশে যাওয়ার পর এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। যাই এখানে যাই, এখান থেকে এটা ক্লিক করে, ক্লিক করে যাওয়ার পর এটা এখানে লোড দিয়ে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই যে অলরেডি মনে হয় এটা আসছে, যাব এটা একটু দেখে আসি। ঠিক আছে, হয়েছে কিনা আমরা একটু চেক করে আসি। এটা হচ্ছে ক্লাউড ব্রাশ, ক্লাউড ব্রাশ আসছে কিনা। আচ্ছা, অথবা এটা দিলে দেখাইছি একভাবে আমরা ব্রাশ, ব্রাশ নেট থেকে ডাউনলোড করার পর এটা কিভাবে সেট আপ করবো। হ্যাঁ, তো এখান থেকে একটা দেখাইছি আমরা কিভাবে ইম্পোর্ট করব। দেন হচ্ছে এখান থেকে আরেকটা অপশন দেখাবো, কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা কপি করে নিব, ফাইলটাকে কপি করে নিব। কপি করার পর দুইটা অপশনই আপনাদেরকে দেখাই দিচ্ছি।
কপি করার পর এখান থেকে আমরা সি ড্রাইভে যাব। ঠিক আছে, তো সি ড্রাইভ যাওয়ার পর এখান থেকে হচ্ছে প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস থেকে অ্যাডোবি, অ্যাডোবি থেকে ফটোশপ, ফটোশপ থেকে হচ্ছে প্রিসেটস, দেন হচ্ছে এখান থেকে ব্রাশ, ব্রাশে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, তারপর এখানে কন্টিনিউ করে দিব। ঠিক আছে, এই যে দেখেন অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটা রিফ্রেশ দিই, দেন এখানে কেটে দিই। এটা আমরা এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে হয়তো বা এটা রেজিস্টার দেওয়ার পর এটা ওপেন হয়। ঠিক আছে, আমরা দেখি এখানে অ্যাড হয়েছে কিনা। এখনো অ্যাড হয় না, এটা হচ্ছে রেজিস্টার দিলে এখন অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, যেখানে অ্যাড হয়েছে, এই যে এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এটার জন্য একটা ব্লাঙ্ক লেয়ার নেই। ব্লাঙ্ক লেয়ার থেকে অ্যাড লেয়ার, ব্লাঙ্ক একটা লেয়ার নেওয়ার পর আমরা এটাকে ব্রাশটা ছোট করে নিই। এবং যেহেতু স্কাই সাদা হয়, তো আমরা এখানে কালারটা এখানে চেঞ্জ করে নিব, এই কালারটা হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, দেখেন। ঠিক আছে, স্কাই, এটাকে আমরা নিচে নামিয়ে দিই। এবং স্কাইয়ের আরো শেপ আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে নিই। যেমন এটা আছে, এটা নিই, তবে এটা নেই, যে এটা সেটা নিই। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে কাস্টটা একটু ছোট করে নিই, দেন হচ্ছে এখানে দিই। তো হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি। এটা আমরা আলাদা নেই, আলাদা একটা ব্রাশ টুল নিয়ে আমরা এখানে ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ব্রাশ টুল গুলো আমরা ইনস্টল করে ইউজ করতে পারবো। ঠিক আছে, অনেকটা আছে স্মোক, স্মোকটাও আপনারা চাইলে ইউজ করতে পারবেন। স্মোকটা ধরেন আমি এটার মধ্যে আরেকটা জিনিস দেখাতে পারি। আচ্ছা, এটা অন্য ডিজাইন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ইমেজ ম্যানিপুলেশনের কাজগুলো করব। ঠিক আছে, যতটুকু দেখাইছি ওইটুকু তো সবাই বুঝতে পারতেছেন নাকি? আচ্ছা, আমি নেক্সট আরেকটা জিনিস স্যার দেখাবো। বুঝতে পারতেছি। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, বোঝা যায় স্যার। ঠিক আছে। তো এটাকে হচ্ছে শিফট চেপে এখানে লাস্টেরটা ক্লিক করব এবং শিফট চেপে উপরেরটা ক্লিক করবো, তার মানে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল জি দিয়ে আমি এটা গ্রুপ করে রাখলাম। তো এটা একটা, এটা একটা। ঠিক আছে, আমরা দুইটা জিনিস দেখাইলাম। হুম, তো এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এক ভাই কোশ্চেন দেখাইছিল যে এই ধরনের কাজগুলো আমরা কিভাবে করি। এগুলো ফটোশপ দিয়ে করি আমরা। তো এই ইমেজ গুলো আছে কারো কাছে? এই ধরনের ইমেজ বা ওনার ইমেজ, কারো কোনো ছবি আছে এরকম যেটা দিয়ে করা যাবে? ভালো রেজুলেশনের যদি কারো এরকম কোনো ছবি থাকে আমাকে দেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এগুলো নেট থেকে ব্যাকগ্রাউন্ড নামাইছে। ঠিক আছে, যে এগুলো এগুলো হচ্ছে একটা ছবির ব্যাকগ্রাউন্ড আর কি, নেট থেকে ডাউনলোড করছে। তো আপনারা যদি চান কারো কাছে যদি ছবি থাকে এখানে গ্রুপে দিয়ে দেন, আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, আছে কারো কাছে? থাকলে দিয়ে দেন প্লিজ। ভালো ছবি পাচ্ছি না। ছবি আছে? থাকলে দিয়ে দেন। কারো ছবি আছে কিনা? দিছি স্যার একটা, স্যার দেখেন তো। স্যার একটা দিছি আমি। আচ্ছা, এটা ডাউনলোড করে নিই। ফার্স্টে হচ্ছে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই খুব দ্রুত, অল্প সময়ের মধ্যে। এখানে ক্লিক করি, ইমেজটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই। তারপর হচ্ছে ইমেজের কালার কারেকশনের কাজ করব, তারপর হচ্ছে ইমেজের ম্যানিপুলেশনের কাজ করব, পোস্টারের কাজ করব।
আচ্ছা, আমরা মোটামুটি কাটা কমপ্লিট। তো আমি কোনো রকম কেটে দেখাচ্ছি, হ্যাঁ। তো এটা যদি আমরা একটু সময় চলে যাচ্ছে। এখন হচ্ছে কন্ট্রোল এন্টার দিব, এন্টার দেওয়ার পর কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট সিলেক্ট করব, অথবা হ্যাঁ কন্ট্রোল জেড অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এই যে এটা ডি সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করে ইনভার্ট সিলেক্ট করবো, আমরা বাইরের অংশ সিলেক্ট করবো, দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট তো ব্যাক স্পেস চাপবো। ঠিক আছে, কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপবো। ঠিক আছে। আচ্ছা। এখন হচ্ছে ইমেজের কালার কারেকশন করতে পারি এখান থেকে, এটা ইমেজের কন্ট্রোল এম দিয়ে কার্ভ, এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভ নেই, কার্ভ থেকে ইমেজের লাইটটা একটু বাড়ায় নেই। ঠিক আছে। দেন হচ্ছে ইমেজের একটু কালার কারেকশন করে এখান থেকে চুল ব্ল্যাকটা সিলেক্ট করে ব্ল্যাকটা একটু বাড়ায় দেই। ঠিক আছে। দেন ইমেজটাকে সিলেক্ট করে আমি এদিকে নিয়ে আসি। আচ্ছা, এটা এখানে আরেকটা সলিড কালার নেই, দেন আমি এখানে এটা নিয়ে আসি। ঠিক আছে। এটাকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করি। এখন হচ্ছে আমরা বিভিন্ন ইমেজ নিয়ে আমরা এখানে কাজ করবো, যেমন এখানে অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেবো, তো ব্যাকগ্রাউন্ড আমরা নেট থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নামাইছি অলরেডি। তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসছি। ঠিক আছে। নিয়ে এসে এখানে হালকা করে দিই। এটাকে আমরা একটু একটা নিচে নামে আসি, ব্যাকগ্রাউন্ডটা এখানে লক করে রাখি। ঠিক আছে। তো এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হরাইজন্টাল করে দেবো। সাইজ মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে। পজিশনটা চেঞ্জ করে দিলাম। এখন এটি এভাবে থাক। এখন এই ছবিটা কি ফুল ছবি আছে? আচ্ছা, ফুল কোনো ছবি আছে কিনা? আচ্ছা। এটা পুরো দিছি স্যার, এটা পুরো দিয়েছিলাম তো মনে হয়। না, দাঁড়ানো ছবি আছে কিনা? দাঁড়ানো, দাঁড়ানো দিচ্ছি স্যার। আচ্ছা, এইটুকু দিয়ে দেখে, হ্যাঁ আপনি দেন। তো এখানে দেখেন আমরা চাইলে এটা আমরা পরে দিয়ে এটার মধ্যে আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি, অ্যাড করে এটার দিয়ে আমরা সাইড গুলা সাইড গুলো হচ্ছে আমরা একটু কেটে নিই। ঠিক আছে। সাইজ করে আমরা হচ্ছে এভাবে একটু কেটে নিই। ঠিক আছে। কেটে নিই। ইমেজটা একটু দেখেন। হুম। এখানে কিন্তু এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করছে, তো আমরা চাইলে যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাই, তো আমরা এখানে এটা এদিকে নিচ থেকে এইভাবে দিই। এটাকে হচ্ছে আমরা পানির এখান থেকে দিই। ঠিক আছে। এখানে চাইলে একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা এটাকে আপনার অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে হচ্ছে এই অংশটুকু আমরা কি করি, ডিলিট করে দিই। এখানে আমরা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, যেমন এখানে হচ্ছে আমাদের অনেক, এখান থেকে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ইমেজটাকে এখানে নিয়ে আসি। ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা বড় করে দিই। তো এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, আপনার দেখবেন কোনটাতে ভালো লাগে। ঠিক আছে। আপনার চাইলে এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা নিচে দিয়ে দিই, লেয়ারটাকে নিচে নামায় দিই। ঠিক আছে। এটাকে এই উপরে উপরে দিই। ঠিক আছে। এই যে, তো এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এইভাবে সিলেক্ট করি। ঠিক আছে। আমার মনে হয় এটা
এরপরে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা রাখতে পারি। তবে এটা উপরে রাখতে পারি এবং এটাকে আমরা, ঠিক আছে, বড় কথা কই, বড় কথা। হেড লেয়ার মাস্ক সেট করে আমরা এই অংশটুকু এভাবে কেটে দিই, ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আর এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে। আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইউজ করতে পারবো। যদি ওনার আরেকটা ছবি থাকতো তাহলে আমরা এখানে ইউজ করতে পারতাম এখানে, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা একটা ছবি একটা ইউজ করতে পারতাম। তো আমরা চাইলে এখানে কি ইউজ করব, এখানে একটা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক এখন স্টকটা আমরা রান করে দিই। দেন হচ্ছে এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি, ঠিক আছে। দেন হচ্ছে এটার এখান থেকে দিয়ে দিয়ে দিই, ঠিক আছে। আমরা এখানে একটা কিছু দিই। দেন হচ্ছে এখানে বাংলা একটা ফন্ট লিখে দিই। এটা লেখাটা কি ছিল? এই ডিজাইনটা করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। জাস্ট আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিচ্ছি, যারা আপনাদের, যাতে করে আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো এখানে কোন কোন ফর্মুলা গুলা ইউজ করছে, কিভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, এগুলা জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। কিভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ওরা ইউজ করছে এইটুকু জাস্ট একটু দেখাচ্ছি। এগুলো আগে থেকে সবকিছু ডাউনলোড করে দেন কাজ করতে হয়। আচ্ছা। বিজয় বায়ান্নটা ওপেন করে নিই যাতে আমার বাংলা ফন্টটা কোনো ঝামেলা না করে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার বি দিব, বিজয় বায়ান্ন করে নিব সে। বিজয় বায়ান্নটা ওপেন করে নিতে হবে। হ্যাঁ, এখানে আমার ফন্টটা উল্টাপাল্টা আসতেছে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার বি। আচ্ছা, আমরা এখন ইলাস্ট্রেটর থেকে লিখে নিয়ে আসি। অনেক সময় বাংলা ফন্ট অনেক প্রবলেম করে, ঠিক আছে। তো সেজন্য আমরা কি করতেছি, আমরা চাইলে ইলাস্ট্রেটর থেকে লিখে কপি করে দেন ওই ডিজাইন গুলো আমরা এখানে এসে পেস্ট করতে পারবো, ঠিক আছে।
আমরা দেখি এখানে এটা ওপেন হোক। এখান থেকে দেখি বাংলা লেখাগুলো আসে কিনা। এটা নিয়ে আনছি। কন্ট্রোল অল্টার ভি এখনো। সফটওয়্যারটা অনেক সমস্যা করতেছে। আচ্ছা, এই ডিজাইনটা আমি অন্য একটা সময় দেখাই দেবো না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফন্টের খেলা। আপনার ফন্টটা যত করে ফন্টটা যে আপনার হেডলাইন যেখানে যেটা দিছে, এটা হচ্ছে অনেক সুন্দর করে আপনার ইলাস্ট্রেটরে করতে পারবেন। ওই ইলাস্ট্রেটরে পুরো লেখাটাকে ফন্টটাকে ডিজাইন করবেন, ঠিক আছে? ডিজাইন করার পর এখানে ওই ডিজাইনগুলো এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে একাধিক ব্যাকগ্রাউন্ড কিভাবে ইউজ করবেন, যেমন ধরেন এখানে নেট থেকে আমরা এখান থেকে ইসলামিক কিছু ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রোল সি দিয়ে ব্যাকগ্রাউন্ড গুলা কপি করলাম। কপি করে আমরা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই ব্যাকগ্রাউন্ড গুলা বা এখানে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড শো হয়েছে এই যে, ঠিক আছে? অনেক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা নিজেরা ক্রিয়েট করতে পারবো, এভাবে ইউজ করতে পারবো। এখান থেকে আমরা হালকা এটা করে দিই, এবং চাইলে এখানে আরো এখানে মাল্টিপ্লাই করে ওপাসিটি একটু কমায় দিই, ঠিক আছে? এটাকে ইমেজের নিচে দিয়ে দিই, ঠিক আছে? তো আমরা চাইলে একাধিক ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? এবং এখানে আমরা চাইলে এখানে অনেক কিছু এখানে অ্যাড করতে পারবো। এখানে যদি ইমেজ থাকে তাহলে আমি দেখাই দিতে পারি। এখানে হচ্ছে আপনার টেক্সট দিয়ে দেবেন। এখানে একটা ওই যে আপনার যে ইয়াটা থাকে ব্যাকগ্রাউন্ড, এর থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড গুলা ইউজ করছে, ঠিক আছে? এখন রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে এইটা ওপেন করে যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এগুলা ডাউনলোড, এটা এখানে নিয়ে আসি। দেন এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা এভাবে ইউজ করতে পারবেন। ইউজ করে দেন কি করবেন, এখান থেকে অ্যাড লেয়ার অ্যাড করে ব্রাশ টুল দিয়ে এভাবে মুছে দিবেন, ঠিক আছে? এভাবে তো যতটুকু দরকার ততটুকু নেবেন। দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, ঠিক আছে? তো অনেক ভাবে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনারা এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন। এখানে চাইলে একটা নৌকা পিএনজি এনে এখানে বসায় দিতে পারেন, এখানে যে কোনো কিছু বসায় দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর ইমেজটাকে কন্ট্রোল সবগুলো একসাথে সিলেক্ট করে, ধরেন সবগুলো একসাথে সিলেক্ট করেন, এটাকে কন্ট্রোল শিফট ই, ঠিক আছে? কন্ট্রোল শিফট ই দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করলাম, যে উপরে এটা নিচে চলে আসছে, এই যে এই ছবিটা, এটা আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ করে রাখি।
এই যে একটা ইমেজ, সবগুলো একটা ইমেজ ক্রিয়েট করলাম, দেন এই ইমেজটাকে কি করতে পারবো, আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে গ্যালারি আছে বা ক্যামেরা রোতে ফিল্টার আছে, ক্যামেরা রো ফিল্ড। এখানে যদি আমি টেক্সট গুলা দিতে পারতাম তাহলে অনেক সুন্দর হইতো। হুম, এই অপশন তো দেখা যাচ্ছে না। এখন থেকে এখান থেকে হচ্ছে আমরা এখন ফুল ইমেজটাকে আমরা কালার কারেকশন করতে পারবো এভাবে, ঠিক আছে। ফুল ইমেজটাকে হচ্ছে আমরা এখান থেকে এখন ফুল কাজ কমপ্লিট করার পর আমরা এইভাবে হচ্ছে কালার কারেকশন করতে পারবো, ঠিক আছে। দেখো অনেক কিছু করতে পারবো, যখন একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এটা বিভিন্ন কালারে ভেরিয়েশন নিয়ে আসতে পারবো আমরা, পুরো ইমেজটার মধ্যে একটা কালার দিতে পারবো, ঠিক আছে। শ্যাডো আছে, শ্যাডো দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে আমার মেইন ইমেজটা। তারপর হচ্ছে একটু কি করলাম, এখান থেকে ফিল্টার থেকে আমরা ক্যামেরার রো ফিল্টার দিয়ে দিলাম, ক্যামেরার রো ফিল্টার দেওয়ার পরে ইমেজটা এইভাবে আসছে, ঠিক আছে। এটা ছিল আগে এডিট করার পর, এটাতে হচ্ছে ক্যামেরা ফিল্টার ইউজ করার পর। দেন হচ্ছে আপনি চাইলে এটা অপাসিটি কমায় এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন, যে হেডলাইনটা হচ্ছে ওনারা ইউজ করছে, ঠিক আছে। দেন আপনারা চাইলে এগুলো অপাসিটি কমায় দিতে পারেন, ঠিক আছে? তো এইগুলা আমার কোনো কিছুই না, আপনারা কাজগুলো যতটুকু দেখাইছি এগুলা ক্রিয়েটিভ ভাবে সুন্দর করে কমপ্লিট করেন, আপনাদের কাছে এগুলা পান্তা ভাত হয়ে যাবে, ঠিক আছে। এগুলা যে আপনার এগুলো আমি সব দেখাই দিতে পারি, যেখানে আপনার বৃষ্টির যে একটা ইফেক্ট আছে, এগুলো আপনার নিজেরা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এগুলো সবকিছু নিজেরা ক্রিয়েট করা যায়, ঠিক আছে। তো এগুলো আমি আপনাদেরকে সব দেখাবো। অলরেডি আজকে অনেক কিছু হয়ে গেছে, আপনার মাথা খোলা যাবে। যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, ঠিক আছে। লাস্টে এসে দেখবো যে 5 জন আছে। এত স্বপ্ন নিয়ে এত আগ্রহ নিয়ে জয়েন করলেন, প্রথম লাস্ট পর্যন্ত কয়জন ঠিক আল্লাহ জানে। এখন আমার মনে হয় না 7 জনের মধ্যে 5 জন কি 7 জন কন্টিনিউ এগুলো প্র্যাকটিস করে কিনা, আমার মনে হয় না। এত বলার পরও আপনারা কিন্তু গ্রুপ গুলাতে আপনাদের কোনো প্রজেক্ট সাবমিট করেন নাই, ঠিক আছে। আমি চেক করছি, কালকেও চেক করছি, কি বলবো আর। ভাইয়া এই যে ফটোশপ ওপেন করলেই ল্যাপটপ হ্যাং করতেছে, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। আপনার এই র্যাম বাড়াইতে হবে, তবে এসএসডি কার্ড লাগাইতে হবে, অথবা র্যাম বাড়াইতে হবে। আর এসএসডি আছে, র্যাম 8 জিবি আর এসএসডি আছে 512। ওল্ড করেন, ওল্ড ভার্সন ইউজ করলে ভালো হয় আপনার জন্য। আপনি কোনটা ইউজ করেন? এই 22 ভার্সন। তাহলে তো প্রবলেম করার কথা না। 22টা মোটামুটি মানে সব দিক দিয়ে পারফেক্ট, সব মানে ফিচার মোটামুটি কাছাকাছি। ইফেক্ট দিতে গেলে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটা দিয়ে একবারে হ্যাং করে আর কাজ করা যায় না, নন রেসপন্ডিং লেখা ওঠে প্রায় কারণ 20-30 মিনিট থাকে। এই যে আপনার ভারী সফটওয়্যার তো, আপনার ডেস্কটপটা ফাঁকা রাখেন, ডেস্কটপটা সবসময় ক্লিন রাখেন। আর সি ড্রাইভটা ফুল হয়ে যায়, সি ড্রাইভটা একটু ফাঁকা রাখেন, তাইলে আশা করি প্রবলেম হবে না। অনেক সময় সি ড্রাইভ ফুল হয়ে যায়, স্টোরেজ ফুল হয়ে যায়, ডেইলি যে কাজগুলো থাকে, হ্যাঁ এগুলা কিন্তু আপনার ডিলিট না করলে পিসি মানে লোড হয়ে যায় অনেক। হ্যাঁ, অনেক সময় পপ আপ মেসেজ আসে যে আপনার র্যাম ইনসাফিসিয়েন্ট দেখায়, স্টোরেজ ইনসাফিসিয়েন্ট শো করে। এটা হয় কি, অনেক সময় আপনারা যখন কাজ করেন একটা কাজের স্টোরেজ এখানে জমে থাকে, যেমন ধরেন আমি আজকে কাজ করলাম, ঠিক আছে। কাজ করার পর অনেক স্টোরেজ কিন্তু এখানে জমে থাকে, দেখাচ্ছি। সেটা হচ্ছে উইন্ডোজ আর দিলে এই যে অপশনটা ওপেন হয়, এখান থেকে কিছু অপশন আছে, এগুলো একটু দেখে নেন। এগুলো একটা একটা করে ক্লিক করবেন, যেমন কি দরকার নেই এখান থেকে রিসেন্ট ক্লিক করবেন, রিসেন্ট ক্লিক করে দেখেন রিসেন্ট আপনি সারাদিনে যে কাজগুলো করছেন সবগুলো এখানে আছে। দেন এগুলো হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন এগুলা সবকিছু, ঠিক আছে। আবার যাই কন্ট্রোল আর এ, উইন্ডোজ আর এ যাব, রান আসবে, রান থেকে আবার টিম পে ক্লিক করব, টিম পে ক্লিক করার পর সবগুলা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে দিব, ঠিক আছে। এগুলো সব ডিলিট করে দিব। আসসালামু আবার আলাইকুম সেম ভাইয়া। ভাবে উইন্ডোজ আর এ যাব। হ্যাঁ, জি বলেন। বলছি যে আমার এই যে ফটোশপ তো অটোমেটিক হচ্ছে জিপিইউটা ডিটেক্ট করে নেয় নাকি আলাদা করে দিতে হয়? কোনটা? ফটোশপ
অটোমেটিক জিপিইউ কি রেন্ডারিং এর সময় অটোমেটিক ডিটেক্ট করে নেয় নাকি আমাদের সিলেক্ট করে দিতে হয় জিপিইউটা, ডেডিকেটেড জিপিইউ অটোমেটিক নিয়ে থাকলে? নেয়, অটোমেটিক নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনারা এইভাবে সবকিছু ডিলিট করে এখান থেকে আপনার রিসাইকেল বিন থেকে সবকিছু ডিলিট করে দিবেন, আচ্ছা তাহলে ভাই, দেখবেন যে আপনার আমাদের ওই ফটোশপ আর ইলাস্ট্রেটর তো 5 দিন পরে ডিলিট হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে, এখন কি করতে পারি এটা? এটা অলরেডি আমি একটা ইউটিউব দিয়ে দিয়েছিলাম, ইউটিউবে আপনার দিয়ে দিয়েছিলাম। এটা কি করবেন আমি বলে দেই। এটা আপনাদের একটা ইউটিউব দিয়ে দিছি, আপনার ভিডিও দিয়ে দিছি। এটা খুব ইজি। আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন। হ্যাঁ, উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাডভান্স সেটিং এ যাবেন, ইয়েস দিবেন। ঠিক আছে, দেওয়ার পর অটোমেটিক একটা আলাদা একটা পেজ ক্রিয়েট হবে। এখান থেকে এই রুলস গুলা ক্লিক করে দিবেন, ক্লিক করে এখানে হুম আমি একটা জিনিস দেখাই, ধরুন আমি ইলাস্ট্রেটর দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, একটু ভালো করে সবাই দেখেন এই প্রবলেমটা। হ্যাঁ, অ্যাডভান্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ভাই ইয়েস ক্লিক আস্তে করলাম। আস্তে দেখেন। আচ্ছা, এইটুকু একটু দেখেন। দেন অ্যাডভান্সে ক্লিক করার পর আমি আবার দেখাচ্ছি, সব কেটে দিচ্ছি। উইন্ডোজ সিকিউরিটিতে গেলাম, যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক যাব, অ্যাডভান্স সেটিং এ যাব, ইয়েস এ ক্লিক করে দেব। দেন হচ্ছে এখানে একটা অপশন ক্রিয়েট হবে, তো এখান থেকে হ্যাঁ রুলস এ ক্লিক করব এবং নিউ রুলস অ্যাড করব। ঠিক আছে, এখান থেকে এই অপশনটা ক্লিক করে এখান থেকে নিউ রুলস অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে আমি প্রোগ্রামটা ওপেন করে নেক্সট দিয়ে দিলাম, প্রোগ্রামটা সিলেক্ট করা থাকবে জাস্ট। দেন আমি নেক্সট ক্লিক করে দিলাম। এখন এখানে হচ্ছে আমাদের একটা লোকেশন দিতে হবে, কোন লোকেশনটা দেব, ওই লোকেশনটা আমরা কিভাবে পাবো। তো আমাদের যেহেতু আমি অলরেডি ফটোশপটা এইভাবে করছি, আমরা ইলাস্ট্রেটরটা আমি এখন করে দেখাই। সেক্ষেত্রে আমরা এই যে উইন্ডোজ মেনুতে যাব, ক্লিক করার পরে যে এখানে সফটওয়্যার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা মোরে যাব, মোর থেকে ফাইল লোকেশন। ঠিক আছে, ফাইল লোকেশন যাওয়ার পর অনেকের হচ্ছে শর্টকাট আছে, তো শর্টকাট আসলে রাইট বাটন ক্লিক করে আবার হচ্ছে ও ফাইল লোকেশনে যাব আমরা। ফাইল লোকেশন যাওয়ার পরে যে দেখেন ইমেজটা যখন অ্যাপ্লিকেশন চলে আসবে এইভাবে, তখন রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আচ্ছা এটা ক্লিক করার পর কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি কপি করবেন, আপনার লোকেশনটা কপি করবেন। কপি করার পর এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, আমার এটা কন্ট্রোল কপি হয় নাই, তো দেখে নিই। এখান থেকে মনে কপি হয় নাই আমার। রাইট বাটন ক্লিক করে এখান থেকে মোর ফাইল লোকেশন, রাইট বাটন ক্লিক করে মোর ফাইল লোকেশন, দেন এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কপি করব। ঠিক আছে, অথবা কন্ট্রোল শিফট সি, দেন হচ্ছে আমরা এখানে চলে যাব। ঠিক আছে, যাওয়ার পরে যে এখান থেকে আমরা এই অংশটুকু আছে, দুইটা ডট ডট আছে, এইটুকু আমি ডিলিট করে দিব, যে এটা আমি ডিলিট করে দিলাম। দেন এখান থেকে লাস্টে যাব, লাস্টে সি টেবিল এখানে আছে, এটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে নেক্সট দিয়ে দিব। ঠিক আছে, নেক্সটে যাওয়ার পরে যে এখান থেকে ব্লক ব্লক সিলেক্ট করে নেক্সটে দিয়ে দিব। দেন সবগুলা টিক চিহ্ন আছে কিনা এটা চেক করে নিব, সবগুলা থাকতে হবে। নেক্সট আমি ক্লিক করে দিয়ে নাম দিয়ে দিব ফটোশপ, আমি দিয়ে দিব এআই ইলাস্ট্রেটর, হচ্ছে আমরা এআই দিয়ে দিব। ঠিক আছে, এআই ইলাস্ট্রেটর ফাইল ফিনিশ। সেম ভাবে সেকেন্ডটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে নিউ রুলসে ক্লিক করব, ক্লিক করার পর প্রোগ্রামটা চেক করে নিব, দেন এখানে নেক্সট দিব। সেম ভাবে যে জিনিসটা আমি কপি করে আনছি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, তারপরে যে অবশিষ্ট যে দুইটা ডট আছে উপরে, হ্যাঁ এটা আমি কেটে দিব, এবং লাস্ট প্রথম দিক দিয়েও এটা আছে, এটাও কেটে দিব। এই যে সি এর আগে যেটা আছে এটা কেটে দিব। দেন হচ্ছে এখন আমরা নেক্সটে ক্লিক করে দিই, তো ব্লকটা ক্লিক করে দিই, নেক্সট, এখানে তিনটা সিলেক্ট করে থাকলে নেক্সট, এখান থেকে দিই এআই ফিনিশ। ঠিক আছে, এখন সব কেটে দিই, তাহলে আমার আর প্রবলেমটা হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এখন দেখেন, আর এটা দেওয়ার
এটা করলে ইনশাল্লাহ আর এই প্রবলেমটা হবে না, ঠিক আছে? আম, ভাইয়া, জি আহ, বলেন। না এইটা কি রেকর্ডেড হয়েছে নাকি? আর রেকর্ড এখন? হয়েছে, রেকর্ড হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি। স্যার ওই যে আপনি ডাব আর কমলা এগুলো যে একটা ওই অপশনে যাই ইয়া করছেন না, মানে হচ্ছে হালকা কালার করছিলেন না, কেন জানি ওটা অপশন কোডটা জানি আরেকবার বললো। ওই কোনটা ইমেজ, কোনটা? ওই যে ডাবকে আপনি একটা ইফেক্ট দিয়েছেন না, ওই অপশনে গেছিলেন প্রথমে তো। এই যে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা অপশনে গেছিলেন, কোন অপশন জানি। এই যে এখান থেকে এটা দিছি, শিফট কন্ট্রোল ইউ দিলেই হবে। আচ্ছা, জি স্যার। আর একটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও পাবেন, সমস্যা নেই, ভিডিও দেখে নেবেন সব কিছু। তা আপনারা আসসালামু এগুলো আলাইকুম সব ভাই। প্র্যাকটিস করেন। জি ওয়ালাইকুম সালাম। ভাই ওই যে বলছিলেন যে এক্সট্রা ক্লাস নেবেন ওই যে ওই টেক্সটের ক্লাসটা কবে নেবেন? এগুলা লাস্টে নিব ভাই। মেইন ক্লাস 20টা ক্লাস কমপ্লিট করার পর লাস্টে 2টা ক্লাস নেব। আচ্ছা, আর ওই যে যেটা দিচ্ছিলেন এই যে কি বলি এই অ্যাপের যে 5 দিন পরে চলে যাবে, ওইটা কি এখন আমরা করে নিলেও হচ্ছে নাকি পরে করলেও হ্যাঁ, হচ্ছে? এটা পরে করে নিলেই হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, কোশ্চেন কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাই, একটা কথা ছিল। জি জি বলেন। ভাই, এটা আপনার ধরেন 5 দিন পর চলে যাবে, তারপরে আমরা যখন আবার নাও তার আবার কি পরে চলে যাবে নাকি পার্মানেন্ট থেকে না না যাবে? না, আর যাবে না। আমি যেভাবে সেটিং করে দিছি এইভাবে করেন, আর যাবে না, এটা আর প্রবলেম হবে না। আমার এই যে আজকে যে আপনার এলাস্টেস একটু ডিস্টার্ব করলো, তো মানে ঢুকতেই দিল না। ফটোশপ এই যে ঠিক আমি আছে যেভাবে কিন্তু। এটা করে নেন, এটা আমি যেটা করছি এটা করেন, আশা করি আর প্রবলেম হবে না। এই যে দেখেন, আমার এটা আমি কেটে দিই, আমার এটা তো প্রবলেম করছিল, এটা তো দেখছেন, এখন আমি ওপেন করে দেখি প্রবলেম করে কিনা, তাইলে বুঝতে পারবেন। এটা দেওয়ার পর করার পর হচ্ছে রেজিস্টার দিবেন কম্পিউটারটা, ঠিক আছে? রেজিস্টার দিলে আর হবে না। আমার কিন্তু দেখেন এই অপশনটা কিন্তু একবারে আর আসতেছে না, ঠিক আছে? জি চলে গেছে। তো সেম ভাবে আপনারা করেন, আপনাদের প্রবলেম হবে না আশা করি। জি। কোশ্চেন করেন, পরবর্তী কোশ্চেন করেন। আচ্ছা, এটার মাধ্যমে কি নেটওয়ার্ক ব্লক করে দেয়? জি জি। তাহলে 26 বছরের জন্য এটা ঠিক না, না? না, ওইখানে তো এআই দিয়ে কাজ করা যায় এই জন্য। হুম, আহ, আচ্ছা। কোশ্চেন নাই কারো? হ্যাঁ, লাস্টের দিকের ওই ক্লাসগুলো যেটা বলছেন ওইটা, ওইখানে কি সবাইকে প্র্যাকটিক্যাল কিছু দেওয়া হবে নাকি হোমওয়ার্ক? হোমওয়ার্ক আমি কিছু কাজ দিয়ে দিব। জি 20টা ক্লাস কমপ্লিট করার পরে হচ্ছে আমি হোমওয়ার্ক দিয়ে দিব একটা না। এখন যেগুলো দিচ্ছি এগুলো হোমওয়ার্ক, কিন্তু আপনারা হোমওয়ার্ক দেই আর যাই দেই আপনারা কেউ করবেন না, ঠিক আছে? 5 জন আমি সিলেক্ট করে রাখছি, কারা কারা করতেছে বা দিচ্ছে, এটা আমার কাছে নোট আছে। আমি তো দেখতেছি কারা করতেছে। না পারলে তবে আপনি ট্রাই করেন। এখানে তো আপনাকে কেউ বকতেছে না, কেউ মারতেছে না, কেউ গালি দিচ্ছে না, তাই না? প্র্যাকটিস করেন, যতটুকুই হয়েছে ওইটুকু আপনি সাবমিট করেন। মানে চেষ্টা করতেছেন এইটুকু তো একটু বুঝাবেন যে না, আমি ট্রাই করতেছি, হচ্ছে না। ঠিক আছে, আপনার ট্রাইটাও করতেছেন না। ঠিক আছে, কোশ্চেন করেন। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফটোশপ ওপেন করলে ওই যে কালো একটা ছবি আসে, শপ শপ, এবং আরেকটা হচ্ছে ইয়ে আসে, এটা আর আজকে ওপেন করতে পারতেছি না। আমি একটা যেটা করছি এটা করে দেখেন। আমি তো অলরেডি এখানে একটা ভিডিও দেখাইলাম না, জি। এটা করেন, ঠিক হয়ে যাবে। এটা কি ইলাস্ট্রেটরের সাথে একই এবং ফটোশপ একই সব সেম, সিস্টেম? সব সব সেম, হ্যাঁ। ঠিক আছে, জি। সেম ভাবে ফটোশপের জায়গায় পিএস দিছি, এআই দিছি, আর ফটোশপের জায়গায় দেখবেন পিএস শেষ। ফটোশপ হলো ফটোশপে, পিএস। হ্যাঁ, এভাবে ওপেন করবেন, ওপেন করে যেভাবে ইলাস্ট্রেটর যেভাবে করছি এভাবে ফটোশপে ওপেন করে
ওপেন লোকেশন থেকে নিয়ে ওটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে ওখানে পেস্ট করে দিবেন, তাইলে হয়ে যাবে। ভাই একটা কথা ছিল, জি জি, বলেন। এটা যখন ডিস্টার্ব করে তো এটা যদি ডিলিট করে দিই তাহলে আপনার ওই যে আহ, এই যেটা নামানো আছে, ফাইল নামানো আছে, ওটা কি আবার সামনে নিয়ে আসা যাবে? সব ঠিক করা যাবে, আপনি এটা করে নেন, এটা করে আপনার রেজিস্টার দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা করে নেন এখন। আচ্ছা। পরবর্তীতে কোশ্চেন করেন। আপনাদের শিখার আগ্রহ খুবই কম, ঠিক আছে, এতবার বলার পরও কি কোশ্চেন করে না, কারো জানার কোনো আগ্রহ নাই, তার মানে সব বোঝেন, সব জানেন। ঠিক আছে, আমার কিছু বলার না, আমি আসলে ফেড আপ আপনাদের উপর। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।